আমি তো এতটাই অপয়া যে ছোটবেলায় আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। মায়ের কাছে জেদ করা, মায়ের ভালোবাসা পাওয়ার সুযোগই আমি পেলাম না। আর বাবা তো কোনোদিন আমার সাথে ভালোভাবে কথাই বললো না। শ্রাদ্ধ? আমার শ্রাদ্ধ কেন করবেন ভাই? আমি কি করেছি? অনেক দিন তো হলো লোকের টাকা মেরে শ্বশুর বাড়িতে বসে আছিস, খাচ্ছিস, দাচ্ছিস, ফুর্তি করছিস। এবার তো টাকাটা ছাড়। টাকা? টাকা কোথায় পাবো? আরে আপনারা দেখে বুঝতে পারছেন না আমার কাছে 2 টাকা দেওয়ার ক্ষমতা নেই, ফুল ভিখিরি হয়ে আছি। এই সময় লোকে দেখলে দয়া করে 2-5 টাকা হাতে দিয়ে যায়। এই ফালতু খেজুরগিরি করবি না, টাকা দে, না হলে কি করে টাকা আদায় করতে হয় তা আমরা জানি। এই দাদা 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 দাদা, সত্যি একদম সত্যি কথা বলছি। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, কিচ্ছু নেই। 2 টাকার মুড়ুদ নেই যখন তোর, তখন এত জুয়া খেলার শখ কেন তোর? বস তোর কাছ থেকে 30,000 টাকা আদায় করতে পারিয়েছে, সেটা দিবি না তোকে 30 টুকরো করে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। এসব মারামারি কাটাকাটি করে কোনো লাভ নেই দাদা। আপনাদের বেটিং বাবু পাঠিয়েছেন তো, ওনাকে গিয়ে বলুন একটু অপেক্ষা করতে, আমি সমস্ত টাকা ওনাকে শোধ দিয়ে দেবো। না না পড়ে না, এক্ষুনি মাল ছাড়, নাহলে মারতে মারতে না বসের কাছে নিয়ে দেবো। মেরে কেটে ফেললো, আমার কাছে কোনো টাকা নেই। দেখুন পকেট পুরো ফাঁকা, পুরো পকেট ফাঁকা। দেখুন পকেট ফাঁকা তো কি হয়েছে? 30,000 টাকা উসুল করার অন্য রাস্তা আমি পেয়ে গেছি। কি করছি? বাইকটা নেবেন না, বাইকটা আমার নয়। যা বাড়ি যা, বাড়ি থেকে গিয়ে 30,000 টাকা নিয়ে আয়। এক হাতে টাকা দিবি আর অন্য হাতে চাবি নিবি। কি করছেন? এই বাইকটা আমার নয় দাদা, আপনি দিয়ে দিন। বাইকটা নিয়ে গেলে আমি ফুল কেস খেয়ে যাবো। আরে বাবা, বাইকটা নিয়েই তো আমি টাকা আনতে যাচ্ছি, ছেড়ে দিলেই আমি টাকা আনতে যাবো। প্লিজ তুই ফ্যাট প্যাচ করছিস না, ঠিক আছে? টাকা যদি আনতে হয় তুই হেঁটে হেঁটে গিয়ে নিয়ে আয়। যা চল, নাম বাইক থেকে। না না দাদা, এই কি করছেন? কি করছেন? না না দাদা, প্লিজ এরকম করবেন না দাদা, আমি পায়ে পড়ছি আপনাদের। দাদা পায়ে পড়ছি, বাইকটা নেবেন না। দাদা দাদা কি করছেন দাদা? প্লিজ বাইকটা নেবেন না দাদা। দাদা বাইকটা নেবেন না, আমাকে নিয়ে যান দাদা। দাদা প্লিজ দাদা, বাইক নেবেন না দাদা। বাইকটা ছেড়ে দিন দাদা, ওটা আমার নয়। যা, বাইকটা নিয়ে চলে গেল। শুভর প্রাণের বাইক নিয়ে চলে গেল। এবার কি হবে? এবার তো শুভ আমাকে প্রচন্ড ঝাড়বে, যাচ্ছে তাই ভাবে কথা শোনাবে। কি করবো? না, ভগবান 2টো কান দিয়েছে, যা বলবে শুনে নেব। এক কান দিয়ে ঢোকাবো আর এক কান দিয়ে বার করে দেবো। কিন্তু যদি গায়ে হাত তোলে? আমি আর পারছি না রে, আমি খাবো না। যতক্ষণ আমি জিনিসটা পাচ্ছি ততক্ষণ আমি খাবো না, স্কুলে যাবো না, কারোর সাথে কথা বলবো না। কথা বলতে হবেও না। এমনিতেও তোর যা জেদ বেড়েছে না, তোর সাথে কেউ কথা বলবে না। যথেষ্ট বড় হয়েছিস পিকু, এবার অন্তত তোর বোঝা উচিত যে চাইলেই সঙ্গে সঙ্গে সবকিছু পাওয়া যায় না। আমাকে তুমি আগে ওই ব্র্যান্ডেড ডলটা কিনে দেবে, না আমি জলও খাবো না। পিকু, কি হয়েছে কাকিমা? ওকে এত বকাবকি করছো কেন? ইস, বকাকে পিকু বুড়ির মুখটা কেমন বাংলার পাঁচের মতো হয়ে গেছে দেখো। এ বাবা, চোখ দুটো থেকে তো বৃষ্টি পড়বে মনে হচ্ছে। গাল দুটো পুরো টমেটোর মতো লাল হয়ে গেছে, আর কান দুটো তো পুরো এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের মতো গরম হয়ে গেছে। আর আমার মাথাটা তার থেকেও বেশি গরম হয়ে গেছে, বুঝতে পেরেছিস? একটা ফালতু কারণে বায়না করছে, বন্ধুর কাছে কি ব্র্যান্ডেড ডল দেখেছে, সেটা এখন কিনে দিতে হবে, তাই বলে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। আচ্ছা, এত করে যখন চাইছে দিয়ে দাও না। তাতে লাভটা কি হবে? এমনি তো সারাদিন খেলে, এরপরে তো বইয়ের পাতাটা ছুঁয়েও দেখবে না। না দেখবে, ডলটা পেলে উল্টে আরো মন দিয়ে পড়াশোনা করবে, তাই তো পিকু? হ্যাঁ দিদি, অনেক পড়বো, পাক্কা প্রমিস। আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে ডলটা আমি কিনে দেবো, এটা পাক্কা প্রমিস। থ্যাংক ইউ দিদি, ইউ আর দ্য বেস্ট সিস্টার ইন দ্য ওয়ার্ল্ড। দেখলি, ডলটা তোর কাছে পাবে বলে কিরকম তোকে তেল মেরে চলে গেল। কিন্তু আমি কি বলি বলতো শাওন, এইভাবে ওর সবসময় জেদগুলো আশকারা দিস না, তাতে ওর ভালো হবে না। না কাকিমা, আমার মনে হয় এই ছোট ছোট জিনিসগুলোই না ওর মনটাকে একেবারে আনন্দের স্মৃতিতে ভরিয়ে দেবে। আসলে কি বলতো, ছোটবেলায় তো আমি কোনোদিন কিছু চেয়েও পাইনি, কারোর কাছে আবদার করার মতো সাহসও আমার ছিল না। কিন্তু ও যখন তোমার কাছে আবদার করে, তুমি কি সুন্দর করে ওকে শান্ত করো, ওকে আদর করো,
কখনো বা বকো, জোর করে খাইয়েও দাও, কিন্তু আমার কাছে এগুলো করার মতো কেউ ছিল না। আমি তো এতটাই অপয়া যে ছোটবেলায় আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। মায়ের কাছে জেদ করা, মায়ের ভালোবাসা পাওয়ার সুযোগই আমি পেলাম না। আর বাবা তো কোনোদিন আমার সাথে ভালোভাবে কথাই বললো না। আমার ছোটবেলাটা একা একা কষ্ট পেয়ে কেটে গেল। তাই তো পিকুকে তোমার কাছে আবদার করতে দেখে ওর সব আবদার রাখতে ইচ্ছা করে। ওর মতো ছোট হয়ে যেতে ইচ্ছা হয় এমন এক ছোটবেলায় ফিরে যেতে, যেখানে আমার মা আমার সঙ্গে আছে। আমি মায়ের কাছে বায়না করব, আর মা কখনো আমায় গল্প বলে ভোলাবে, কখনো চোখ পাখিয়ে রাগ দেখিয়ে, কখনো জোর করে খাইয়েও দেবে। আর আমি খেতে খেতে মায়ের কোলে মাথা দিয়েই ঘুমিয়ে পড়বো। আচ্ছা শাওন, আমার হাতে কি খাওয়া যায় না? আমার কোলে কি মাথা রেখে ঘুমানো যায় না? আমি তো তোর মায়ের মতোই রে। আমার কাছে আমার পিকু আর আমার শাওন দুজনেই সমান। জানি তো, তাই তো তোমার কাছেই আমার মনের সব কথা খুলে বলি, কিন্তু আবদারটা করা হয় না। আসলে কারোর কাছে আবদার না করতে করতেই সেটাই অভ্যেস হয়ে গেছে, কিন্তু আমি পিকুকে এই অভ্যেস হতে দেবো না। কিন্তু তাই বলে ও যা চাইবে তাই দিবি, এটাও কি ঠিক বল? কাকিমা, আমার মনে হয় যখন সামর্থ্য থাকে তখন কাউকে কিছু না চাইতেই দেওয়া উচিত, কিছু না বলতেই তার মুখে হাসি ফোটানো উচিত। তখন নিজেরই একটা খুব অদ্ভুত আনন্দ হয়। এই শুধু পিকু নয়, আমাদের ধরো যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা আমাদের ফ্যাক্টরির যারা কর্মচারী আছে, এরা রোজ কত পরিশ্রম করে, সৎভাবে কাজ করে, কিন্তু দরকারে আমাদের সামনে হাত পেতে সাহায্য চাইতে হয়তো সংকোচ বোধ করে। আমরা যদি ওদের প্রয়োজনটা বুঝে আগে থেকেই ওদের কিছু দিই, তাহলে ওরা না খুব খুশি হবে জানো, আর মনে আনন্দ নিয়ে আরো ভালোভাবে কাজ করবে। আমাদের চারিপাশটা আরো আনন্দে ভরে যাবে, তাই না? একদম ঠিক। এই যে তুই সবার ভালোর কথা এত ভাবিস, এটাই তো তোর মস্ত বড় গুণ শাওন। আচ্ছা আচ্ছা, আমার প্রশংসা অনেক হয়েছে, এবার আমি যাই, পিকুকে ডেকে দিই, তুমি ওকে খাইয়ে দাও। বিতিকা, হ্যাঁ দাদা। রাজীব কোথায়? ও তো ভোরবেলায় ফ্যাক্টরিতে বেরিয়ে গেছে দাদা। ও, ফোনেও পেলাম না। ও ফিরলে আমার সঙ্গে একবার কথা বলতে বল। নিশ্চয়ই, একদম।